আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম। আম্মা বা'দ। আজকে আমরা কথা বলবো আগামীর বাংলাদেশ কেমন চাই এই বিষয় নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, দেশের এবং দেশের বাহিরের যে প্রান্ত থেকে আপনারা আমাদের আজকের এই লাইভ সেশনটি দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি ইন্দ্রবিল্লাসের পরিবারের পক্ষ থেকে এবং গ্লোবাল বাংলা টিমসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় বন্ধুরা, আমরা 1971 সালের পরে, মুক্তিযুদ্ধের পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। মাঝখানে অনেক বছর কেটে গেল। মাঝখানে আপনার স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার আসলো এবং মানুষের বাক স্বাধীনতা, মানুষের জীবনের নিরাপত্তা, দেশের চাঁদাবাজি, দুর্নীতি, গুম খুন এবং মানুষকে বিনা বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেউ যদি একটা সত্য কথা বলতো, ন্যায়ের কথা বলতো এবং ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, তাকে সেখানে বাধা দেওয়া হতো। প্রকাশ্যে দিবালোকে মানুষকে কুপিয়ে মারা হতো, কিন্তু তার কোনো বিচার হতো না। সুপ্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি, আমরা যারা তরুণ প্রজন্ম এবং যারা ছাত্র, সবাই মিলে আমরা 34শে জুলাই, 5ই আগস্ট আপনার স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার পালিয়ে যায় ইন্ডিয়াতে এবং আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করি। বাংলাদেশে আমরা মনে করেছিলাম সবকিছু আগের মতো, আপনার জীবনের নিরাপত্তা, মানুষের কথা বলার বাক স্বাধীনতা সবকিছুই ফিরে পাবে। কিন্তু খুব দুঃখের, খুব আফসোসের বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে সেই দিকে এই পর্যন্ত 2025 সালের শেষ, আজকে 2024 সালের 5ই আগস্ট সরকার পতন হয়, আওয়ামী সরকার পতন হয়, স্বৈরাচারী সরকার পতন হয়। আজ 2025 সালের শেষে এসে আমরা দেখতে পাই এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খুন, দুর্নীতি, রাহাজানি এবং মানুষের জীবনের নিরাপত্তা বলতে কোনো কিছুই নেই। সুপ্রিয় বন্ধুরা, আমরা ফেসবুকে এবং আমরা যারা যেখানে বসবাস করি না কেন, সবাই আমরা সচেতন না করি। আমরা চোখ খুললেই দেখতে পাই কে দুর্নীতি করতেছে, কে চাঁদাবাজি করতেছে। সব বন্ধুরা, আমরা আগামীর বাংলাদেশটাকে চাই আমার আপনার জীবনটা যেন সবসময় নিরাপদ থাকে। কেমন নিরাপদ? আমি আপনি যেন সবসময় আমার দেশকে নিয়ে, আমার বাক স্বাধীনতা থাকে, আমি আমার কথা বলার জন্য, আমার মতামত শেয়ার করার জন্য, এবং আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা, আমাদের প্রবাসী ভাইদের তারা যে দেশে এবং দেশের বাহিরে, বাংলাদেশ থেকে গিয়ে দূর দূরান্ত গিয়ে তাদের স্বপ্নকে বিক্রি করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তে পানি করে তারা যে টাকাটা সেখানে ইনকাম করে শুধুমাত্র আমাদের জন্য, দেশের জন্য এবং তার পরিবারের জন্য, আমরা দিন শেষে যদি তাদেরকে মূল্যায়ন করতে না পারি, এটা হচ্ছে আমাদের খুব দুঃখের বিষয়। আমরা কিছুদিন আগেও দেখেছি, মাঝে মধ্যে দেখি আমাদের প্রবাসী ভাইদের সাথে কিভাবে আচরণ করা হয় আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট গুলোতে। সুপ্রিয় বন্ধুরা, আগামীর বাংলাদেশ কেমন চাই? আগামীর বাংলাদেশ মাঠে খেটে খাওয়া মানুষ, কুলি মজুর থেকে শুরু করে, দিন মজুর থেকে শুরু করে, ঠেলাওয়ালা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, একদম প্রফেশনাল লেভেলে যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, সবাই আমরা শ্রেণী, পেশা, বর্ণ সবকিছু ভুলে গিয়ে আমরা যেন দেশে শান্তিভাবে বসবাস করতে পারি, নিরাপদে বসবাস করতে পারি, আমাদের কথা বলার বাক স্বাধীনতা থাকে, দেশে যেন সত্য প্রতিষ্ঠিত হয়, যেন আপনার দেশে যেন আপনার
ইসলামিক শাসনতন্ত্র চালু হয়, দেশে যেন আপনার একটা কোরআনের কথা বলতে গেলে, কোরআনের ওয়াজ হতে গেলে যেন আলাদা পারমিশন নিতে না হয়, সেরকম একটা আমরা বাংলাদেশ চাই। আমরা আগামী প্রজন্মকে আমরা এমন একটা বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশ পেয়ে তারা গর্ববোধ করবে। আমরা এখন দেখি যারা শহরে বসবাস করেন কিংবা গ্রামে বসবাস করেন, অত্যন্ত গ্রামে বসবাস করেন, তাদের একটা স্বপ্ন থেকে তাদের যদি একটু টাকা পয়সা হয়, তারা যখন একটু সচ্ছল হয়, তখন তারা শহরমুখী হয়ে যায়। আর যারা যখন শহরে থাকে, তখন তারা আপনার বাংলাদেশের রাজধানী কিংবা বাংলাদেশের যেগুলো আপনার প্রফেশনাল, যেখানে আপনার বিভিন্ন ধরনের সবকিছু পাওয়া যায়, তারা ঢাকামুখী কিংবা রাজধানীমুখী হয়ে যায়। আর যারা কিনা ঢাকার কিংবা ঢাকার আশেপাশে যারা কিনা স্থানীয় অথবা ঢাকায় বসবাস করে, আর যাদের কিনা একটু টাকা পয়সা আছে, স্বাবলম্বী হয়, তারা কিনা আপনার, আমি শুধু এশিয়ানি বলতেছি না, আপনার পড়ালেখার ক্ষেত্রেও বাংলাদেশে পড়ালেখা করার পরে কিন্তু এখান থেকে যারা ভালো মেধাবী স্টুডেন্ট, আমরা তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করার ফলে তারা দেশের বাইরে চলে যায়। এবং বাংলাদেশের মানুষ যাদের একটু টাকা পয়সা হয়, অর্থনৈতিক দিক দিয়ে একটু সচল হয়, তারাও কিন্তু দেশের বাইরে চলে যায়। কেননা এই বাংলাদেশে আপনার চলাচল করতে গিয়ে আমরা যারা ঢাকায় বসবাস করি, আমরা কি পরিমাণ জ্যামের মধ্য দিয়ে আমরা দিন পার করি। আমরা অফিসে গেলে 5 মিনিটের রাস্তা আমাদেরকে 2 ঘন্টায় পার হতে হয়, আমাদেরকে 2 মিনিটের রাস্তা 1 ঘন্টায় পার হতে হয়। এবং তার মধ্যে রয়েছে আপনার রাস্তায় মানুষের জীবনের, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে তার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি অফিসে যাচ্ছি হেঁটে হেঁটে, আমার হাতে একটা মোবাইল আছে, আমার কিছু অর্থ আছে, একজন ছিনতাইকারী, একজন টোকাই আমার কাছ থেকে সবকিছু নিয়ে গেল, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এটা প্রায়শ ঘটতেছে এটা। সো বন্ধুরা, আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে, আমাকে আপনাকে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করার লক্ষ্যে এগিয়ে আসতে হবে। যদি সামনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের সেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই আমাদের বহু আকাঙ্ক্ষা, আমরা যেন আমাদের মূল্যবান ভোটটা দিয়ে, আমরা ছোটবেলায় বলতাম আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এখন কিন্তু সে সময় নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের ভোট, মূল্যবান ভোটটাকে এমন ব্যক্তিকে দিবেন যে কিনা সৎ, যে কিনা দক্ষ, যে কিনা আপনার আল্লাহ ভীরু, যে মানুষটা কখনো কি করবে না, দুর্নীতি করবে না, যে মানুষটাকে ভোট দিলে সে কখনো আপনার প্রতি দুর্ব্যবহার করবে না, যে মানুষটাকে ভোট দিলে আপনি মনে করবেন যে আপনি আপনার জীবনের নিরাপত্তা ফিরে পাবেন। দেশের চাঁদাবাজি হবে না, দেশের দুর্নীতি হবে না, আমাদের দেশে যারা মা বোন রয়েছেন, আমাদের মা বোন যারা আছেন, তাদের ইজ্জতের হেফাজত হবে, আপনি তাদেরকে ভোট দিবেন। সে বাংলাদেশ জামাত ইসলামী হতে পারে, সে চরমনাই হতে পারে, সে বিএনপি হতে পারে, সে জাসদ হতে পারে, সে বাসদ হতে পারে, সে এনসিপি হতে পারে, সে যে কেউ হতে পারে। আপনি যাকে যোগ্য মনে করবেন, যার মধ্যে এই সমস্ত দিকগুলো রয়েছে, আপনি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামীর বাংলাদেশ গড়তে এগিয়ে আসবেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত ছিলেন গ্লোবাল বাংলা টাইমসের বিশেষ আয়োজন আগামীর বাংলাদেশ কেমন চাই এই পর্ব। সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম সোহেল উদ্দিন। নেক্সট পর্বে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।